দেখুন, বিজেপি পার্টি সর্বভারতীয় দল। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তারা দখল করেছে, প্রায় 20টার মতো রাজ্য তাদের দখলে। তাদের ইচ্ছা আছে পশ্চিমবঙ্গ দখল করা। কারণ আপনারা জানেন, এই বিজেপি পার্টির প্রতিষ্ঠাতাদের মধ্যে পূর্বতন যদিও শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি ভারতীয় জনসংঘর প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি বাংলার মানুষ। এই বাংলা আজও পর্যন্ত সব কিছু করেছে, কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে কখনো তারা পুরস্কৃত করেনি। তাই বিজেপি পার্টির একটা আক্ষেপ আছে যে পার্টির জন্ম পশ্চিমবঙ্গের হাত ধরে, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ আজও আমাদের হাতের বাইরে থেকে গেল, আজও অধুরা থেকে গেল। তাই এখানে নেতাজিকে সরিয়ে শ্যামাপ্রসাদের নামে বন্দর হয়, কিন্তু বাংলা দখল হয় না। তাই বিজেপি পার্টি বাংলা দখল করার জন্য সর্বস্ব পণ করে তারা ময়দানে নামার চেষ্টা করছে। তার জন্যই এখন থেকে প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, আরো বড় বড় মন্ত্রী শান্তি তারা আসবে। এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই। বিজেপি পার্টি চেষ্টা করবে, তার জন্য সাম্প্রদায়িক মেরুকরণ হবে। আর বিজেপির লাভের পাশাপাশি দিদি লাভ করার জন্য বিজেপিকে মদত দেবে। এই বাংলায় বিজেপিবাসীর শিকড় বাকড় যা কিছু প্রসার প্রতিপত্তি সব তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জির দৌলতে হয়েছে। এই মমতা ব্যানার্জি বিজেপি সরকারের সব থেকে বড় সমর্থক ছিলেন। মমতা ব্যানার্জি বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন। মমতা ব্যানার্জি RSS এর সর্বভারতীয় সম্মেলনে যোগদানকারী একজন বক্তা ছিলেন। মনে রাখবেন, সেই মমতা ব্যানার্জির হাত ধরে এই বাংলায় বিজেপি পার্টির শিকড় বাকড় গাছপালা সব তৈরি হয়েছে। তারাই এখন এই বাংলাকে দখল করতে চায়। তাই বিজেপি চাইছে এই বাংলাকে দখল করতে, দিদি চাইছে বিজেপি বাংলায় আসুক। হয় বিজেপির থাক বাংলা, কিংবা আমাদের থাক বাংলা, যেদিকেই থাকবে উভয় দিকে আমার লাভ। বিজেপি এলে মুসলমানদের বুঝাবো, তোমাদের বিজেপি খেয়ে ফেলবে, তোমরা আমার সঙ্গে থাকো। আর হিন্দুদেরকে মোদি বোঝাবে, তোমাদেরকে দিদি জমানায় নিরাপত্তা দেবে না, আমি দেব। এই তো হবে রাজনীতি। বাকি মানুষের মৌলিক সমস্যা, ভালো মন্দ, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সব ভোগে। শিল্প কোথাও কিছু নাই, কোনো আলোচনাও হবে না দেখতে পাবে। কবে কাটবে জানি না, তবে কাটাতে চাইলে কাটে। ওখানটায় যিনি MP হয়েছেন, অনেক তিনি আন্দোলন করেছেন, অত মুখে আন্দোলন করেছেন। আবার ঘাটাল প্রকল্প হচ্ছে বলে তার পিকনিকও হয়ে গেছে। ঘাটাল প্রকল্প শেষ করা ছেড়েই দিন, ঘাটাল প্রকল্প হবে বলে জনে পিকনিক খাওয়ানো হয়ে গেছে, চাঁদাতলা হয়ে গেছে, বাজি পোড়ানো হয়ে গেছে, মস্তি মেজাজ সব করা হয়ে গেছে। দিদির ঘাটাল প্ল্যান হচ্ছে। দিদির যে ঘাটালে বসে ঘাটালের প্ল্যান দিচ্ছে, সেটা আর কে বুঝবে? প্ল্যান মনে করলে করা যায়, যদি সততা থাকে, সদিচ্ছা থাকে। কাঁদি মাস্টার প্ল্যান, তার প্রমাণ আমরা করে দেখিয়ে দিয়েছি। যা দেখাছো, কাঁদি এলাকায়, মুর্শিদাবাদের কাঁদি এলাকার মানুষ বন্যা ভুলে গেছে। তাদের এখন বন্যাকে স্মরণ করে দিতে হয়। অথচ একটা সময় ছিল কাঁদি মানে বন্যা, বন্যা মানে কাঁদি। তাই ঘাটাল মানে বান, আর বান মানে ঘাটাল। এটা সম্পূর্ণ সমাপ্ত করা যায় যদি বাংলার, পশ্চিমবঙ্গের সরকার উদ্যোগী হয়। তিনি নাকি আলাদা করে বাজেট থেকে 500 কোটি টাকা দিচ্ছেন, তিনি নাকি কেন্দ্রের পরোয়াই করেন না। আরে ভাই, আমাদেরকে দায়িত্ব দিন, আমরা করে দেখে দিচ্ছি ঘাটাল মাস্টার প্ল্যান। এই টাকাটা আমাদের দিন। আপনার সদিচ্ছা নাই। কন্ট্রাক্টর নিয়োগ হবে, নিয়োগ হওয়ার আগে কন্ট্রাক্টরের কাছে মাল খেতে হবে, পয়সা খেতে হবে, তবে না সব হবে। অরাজকতার বাজারে কে রিস্ক নেবে আপনার জন্য?